ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 16 জেনারেল ম্যাথ। চ্যাপ্টারটার নাম হচ্ছে মেনসুরেশন। তুমি সামনে একটা বই রাখো, হ্যাঁ, বইটা খুলে রাখো। হুম। আচ্ছা, দেখো আমরা ফার্স্ট অফ অল স্টার্ট করব হচ্ছে 16.1। আমি তোমাকে বললাম তোমার সিলেবাসে আছে হচ্ছে 16.2, বাট 16.1 আমি চাচ্ছি ধারাবাহিকভাবে কন্টিনিউ করতে, ঠিক আছে? ঠিক আছে। যেহেতু তুমি পড়ো নাই। ওকে, দেখো এই চ্যাপ্টারে বেসিক্যালি এই 16.1 যে পার্টটা আছে, এই পার্টটাতে বেসিক্যালি ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করা আছে, ঠিক আছে? সেকেন্ড যে পার্টটা আছে এটা আছে হচ্ছে তোমার কোয়াড্রিলেটারাল, এটা নিয়ে কাজ করা আছে। আমি এই চ্যাপ্টারটা শুরু করছি কেন, তোমাকে যেহেতু ওই হায়ার ম্যাথের 11 চ্যাপ্টার চলতেছে না, তো ওইটার সাথে এটা হুম। কোরিলেট করে আমি চ্যাপ্টারটা শুরু করছি, ঠিক আছে, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ওকে, দেখো এখানে ফার্স্ট অফ অল যে টাইটেলটা দেখো দেওয়া আছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গুলার রিজিয়ন। তার মানে আমরা এই পার্টটুকুতে ট্রায়াঙ্গেলের বিভিন্ন ধরনের তো ট্রায়াঙ্গেল আছে, এগুলো তোমাকে বলছি আমি যে ট্রায়াঙ্গেলের যে টাইপগুলা, তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া নিয়ে কাজ করো, ঠিক আছে? দেখো, তো তারই ধারাবাহিকতায় ফার্স্ট যে এটা দেওয়া আছে, আমরা ট্রায়াঙ্গেলকে তোমাকে এগুলো লিখে দিয়েছিলাম যে ট্রায়াঙ্গেল কত, মানে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে, দুটা বিষয়ের পার্টের উপর ভিত্তি করে তিনটা করে টাইপ ভাগ করা ছিল, তাই না? হুম। একটা ছিল হচ্ছে বেসড অন সাইড, আর একটা ছিল হচ্ছে বেসড অন অ্যাঙ্গেল। ওকে, দেখো ওইটা আমরা যাবো না, ওগুলো তোমাকে বলছিলাম ওই সময়। দেখো ফার্স্ট অফ অল এখানে আছে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার আমরা দেখবো যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে মেজার করা হয়, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইয়ে করে ড্র করি। মনে করো এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটু মনোযোগ দাও, সূত্র ইকুয়েশন গুলা ফর্মুলা গুলা মাথায় রেখে নাও। এটা হচ্ছে তার রাইট অ্যাঙ্গেলটা, দ্যাট মিন্স হুম। 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি ধরে নিলাম এটা হচ্ছে তার বেস, আর এটা হচ্ছে একটা অ্যানাদার সাইড, দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যানাদার সাইড। দ্যাট মিন্স দেখো তো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করে দেখো তো, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এই যে এখান থেকে এই পয়েন্টটার যে ডিসটেন্স, এটা কি এই ট্রায়াঙ্গেলের হাইট নির্দেশ করতেছে না? হুম। আব্দুল্লাহ, এটা কি তার হাইট কে নির্দেশ করতেছে না? হ্যাঁ, হ্যাঁ, নির্দেশ করতেছি। তাহলে আমি এটাকে যদি বলি এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার বেস, আর এটাকে আমি যদি বলি হাইট, আমি কি ভুল বললাম? না। ঠিক আছে, এটাই হবে তার ম্যাক্সিমাম হাইট। ওকে, দেখো ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? আহ, এরিয়া এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, 1/2 AB, হ্যাঁ 1/2, বেস ইন্টু হাইট। হ্যাঁ বেস ইন্টু হাইট, এটা বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট, বেস ইনটু হাইট। দ্যাট মিন্স এটা হচ্ছে মূল ফরম্যাট, এটা হচ্ছে মূল ফরম্যাট, ঠিক আছে? এখন তুমি যেটা দ্বারা ইয়ে করতে পারো, চিহ্নিত করতে পারো, আমি এবি দ্বারা চিহ্নিত করতে পারি, তুমি অন্য কিছু দ্বারা করতে পারো। আলটিমেটলি ইকুয়েশন হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট। ওকে, এটা হবে আলটিমেটলি হাফ এবি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, এটা হলো তাহলে এখন ফর্মুলাগুলো এখনই যাতে মাথায় সেট করে নাও। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য এরিয়া হবে হাফ ইনটু বেস ইনটু হাইট। ওকে, ওকে। ওকে, নাও এবার আমরা দেখব যে টু সাইডেড অফ এ ট্রায়াঙ্গুলার রেজিয়ন এন্ড দ্য অ্যাঙ্গেল ইনক্লুডেড বিটুইন দেম আর গিভেন। আচ্ছা, এখন দেখো এবার আমরা দেখব যে ওই টু সাইডেড, মানে টু সাইড আর ইকুয়াল, সেটা কি ছিল? আইসোস্কেলস না? ইয়েস। ওকে, তাহলে এখন এটা দেখবো আমরা। তাহলে একটা আমি ট্রায়াঙ্গেল ড্র করি। মনে করো একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, ও না 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 না, এই আব্দুল্লাহ, ওইটা না, এটা অন্য কিছু দেওয়া আছে, এটা অন্য কিছু দেওয়া আছে। এটা বলছে দেখো আবার বড় ভালো করে, টু সাইডস অফ এ ট্রায়াঙ্গুলার রিজিয়ন এন্ড দ্য অ্যাঙ্গেল ইনক্লুডেড বিটুইন দেম। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে এটা, মনে করো এবার একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এরকম একটা ট্রায়াঙ্গেল মনে করো দেওয়া আছে। খেয়াল করে দেখো, মনে করো এই ট্রায়াঙ্গেলটার দুইটা সাইড দেওয়া আছে, মনে করো এই সাইড দেওয়া আছে, এই সাইড দেওয়া আছে, ঠিক আছে? এ বি সি। ওকে, মনে করো এই সাইডের লেংথ হচ্ছে এ, এই সাইডের লেংথ হচ্ছে বি।
দেখো এবার আর অদার সাইড দেই নাই, দেখো তো এটার হাইটও কিন্তু এটা না, এটার হাইট কিন্তু এটা, তাই না? এটার হাইট কিন্তু এটা আব্দুল্লাহ, তাই না? আহ, হ্যাঁ তাই। হ্যাঁ, আমার কথা না বুঝলে কিন্তু বলিও। আমি কিন্তু এটার হাইট এ আর বলতে পারবো না, এ কি তার হাইট হবে? এ তো হচ্ছে তার এজ, দেখো তো এটা কি লাইন করে আছে না, এটা তো তার হাইট হতে পারে না। হাইট হবে কোনটা? হাইট হবে এজ, এইটা, এটা তার হাইট হবে, তাই না? হুম। আচ্ছা, এখন দেখো তাইলে তো হাইটের এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো না। তাহলে এখন দেখো এটাতে দেওয়া আছে, প্রশ্নে বলে দিছে, মানে ইয়েতে বলে, টপিকটাতে বলে দিচ্ছে যে টু সাইডস অফ এ ট্রায়াঙ্গুলার রেজর, মানে কি দুইটা সাইড দেওয়া আছে, এন্ড এই দুইটা সাইডের ইনক্লুডেড যে অ্যাঙ্গেল আছে এটা দেওয়া আছে থিটা। ওকে, ওকে। যদি এটা দেওয়া থাকে তাহলে এরিয়া হবে, সেক্ষেত্রে এরিয়া হবে এরিয়া এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, অফ দিস ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হবে, আমি যেভাবে বলতেছি সেভাবে মাথায় রাখো, যে ধরো হাফ ইনটু এই দুইটা সাইডের লেংথের প্রোডাক্ট, দ্যাট মিন্স এবি, তাই না? হুম। এন্ড এদের সংলগ্ন যে কোণ, কোনটা এটা না, এবি না, অ্যাঙ্গেল কোনটা, এবি না, সরি সরি থিটা না, হুম। সাইন থিটা। ওকে, ওকে। আচ্ছা, এবার মনে করো আমি এভাবে দেওয়া নাই, এবার মনে করো এটার লেংথ মনে করো দিয়ে দিলাম সি। আচ্ছা, এবার এই দুইটার অ্যাঙ্গেল মনে করো দিলাম হচ্ছে আলফা, এখানকার অ্যাঙ্গেল মনে করে দিলাম বিটা। আচ্ছা, তাহলে এখন বলো যে আমি যদি বলি হাফ অফ, তাহলে অন্য কোন ভাবে বলা যায়? আমি বলতে পারি এভাবে, যে ধর মনে করো এবার আর এ দেওয়া নাই, এ দেওয়া নাই, ঠিক আছে, এ মনে করো দেওয়া হুম। নাই, দেওয়া আছে বি আর সি। বি আর সি তাদের সংলগ্ন মানে অ্যাঙ্গেল কোনটা, ইনক্লুডেড অ্যাঙ্গেল কোনটা? আলফা না? হ্যাঁ, আলফা। মানে কি এই বি সাইড এন্ড সি সাইড কে কি কোন অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এটা কি আলফা না? হুম। তাহলে সেক্ষেত্রে কি হবে, সাইন কি হবে, অ্যাঙ্গেল কোনটা হবে? অ্যাঙ্গেল হবে আলফা। আচ্ছা, যদি আমি বলতাম যে মনে করো এবার দেওয়া আছে, আচ্ছা এবার মনে করো দেওয়া আছে এই বিটা মনে করো দেওয়া নাই, সেক্ষেত্রে আমি কি লিখবো, হাফ অফ, যদি লিখতাম এ সি তাহলে কি অ্যাঙ্গেল কোনটা হইতো? বিটা। বিটা। থ্যাংক ইউ, ঠিক আছে। এভাবে মনে করো যেটা দেওয়া থাকবে তার মানে ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া থাকা থাকা লাগবে, এটা হচ্ছে মূল কথা। ওকে, ওকে। এক্ষেত্রে এরিয়া হবে এটা। ওকে, মাথায় রাখে নাও, আমি যেভাবে বলতেছি এভাবেই মাথায় রাখবা। এই তিনটা কি সেম ফর্মুলা ইউজ করতে পারবো? হ্যাঁ 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 এই তিনটা সেম হ্যাঁ, ফর্মুলা অবশ্যই ইউজ করতে অবশ্যই, এই পারবো? দেখো দেখো দেখো, ধরো তুমি হয় এই ফর্মুলা, না হয় এই ফর্মুলা, যে কোনো একটা ফর্মুলা তো ইউজ করবা, তাই না? এটা ডেটা কি কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে, যেমন যেমন ধরো তোমার এটা দেওয়া নাই, এটাও দেওয়া নাই, এটাও দেওয়া নাই, এটাও দেওয়া নাই, সেক্ষেত্রে তো তোমাকে মাস্ট এটা ইউজ করতে হবে না, বিকজ দুইটা সাইড দেওয়া আছে, তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া আছে, তাই না? এমন হলো ধরো এটা দেওয়া নাই, মনে করো এই যে এটা দেওয়া নাই, এটা দেওয়া নাই, এটা দেওয়া নাই, এভাবে কোশ্চেন করবে, তাহলে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া আছে, বুঝো নাই? তাহলে ওই সূত্র অ্যাপ্লাই হুম। করবে, এটাই বলতেছে আর কি। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছি। ওকে, আচ্ছা, নাও নাও দেখো নাম্বার 3 বলছে যে থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর গিভেন। এবার দেখো বলছে যে থ্রি সাইডস, মনে করো তিনটা সাইড এবার দেওয়া আছে, এই ইকুয়েশনটা তোমাকে ইয়ে করছিলাম, মানে পড়ানো হয়েছে এর আগে। থ্রি সাইডস আর গিভেন, মনে করো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, দেয়ার আর মানে এরা ইকুয়াল নট ইকুয়াল, ঠিক আছে? ওই যে যে আমরা একটা ইয়ে পড়ছিলাম না, হুম। এটাকে কি বলবো বলো তো, এটার নাম কি, এই ট্রায়াঙ্গেলের নাম কি? স্কেলার ট্রায়াঙ্গেল। স্কেলেন ট্রায়াঙ্গেল। আচ্ছা, স্কেলেন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি পড়াইছিলাম না, তাহলে কি আমাদের আমাদের কিভাবে বের করা হয়, ওই যে যে হাফ অফ পেরিমিটার লাগে না? হুম। হ্যাঁ, তাহলে আমরা দ্রুত ইয়ে করি এটাকে, তাহলে আরে নেট সমস্যা করে নাকি? 2 আর 3 নাম্বারটা কি সেম নাকি ডিফারেন্স? 2 আর 3, হ্যাঁ। না না, 2 আর 3 সেম কেন হবে? 2 নাম্বার তো ছিল হচ্ছে তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া ছিল, এখানে তো আর অ্যাঙ্গেল দেওয়া থাকবে না, ও, ওকে। এক্ষেত্রে 3টা সাইড দেওয়া আছে। জানি লাস্ট মিনিট সমস্যা করতেছে, হাফ অফ
হাফ অফ, হ্যাঁ দেখো, হাফ অফ পেরিমিটার, পেরিমিটার কি দ্বারা ডিনোট করা হতো বলো? 1/2 এই হাফ অফ পেরিমিটারকে কি দ্বারা ডিনোট করা হতো? ও হাফ অফ পেরিমিটার হ্যাঁ, S এস ইকুয়াল টু কি লিখবো তাহলে? S is equal to AB plus B জানি বলো 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 বলো, আব্দুল্লাহ বলো। থিঙ্কিং করতেছি AB হ্যাঁ, এবি plus BC plus AC এবি by প্লাস বিসি প্লাস এসি বাই 2, তাই না? 2 এটাকে আমি হ্যাঁ যদি তাই এভাবে এভাবে লিখতাম যে এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি আকারে, কি হলো এই জায়গাটা নিচ্ছে না কেন? এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2 লিখতে পারতাম না? জি তাহলে এখানে এরিয়া কি ছিল? এরিয়া ইজ ইকুয়াল টু কি ছিল বলো, পড়াইছিলাম। S এস, এরপরে S minus A S minus B S minus C থ্যাংক ইউ। ঠিক আছে, এটা এই ইকুয়েশন। তাহলে কি পড়লাম আমরা? আমরা ফার্স্ট অফ অল দেখলাম হচ্ছে যদি একটা ট্রায়াঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল হয় সেক্ষেত্রে একটা ইকুয়েশন, আর যদি দুইটা সাইড দেওয়া থাকে আর তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা এভাবে করব। দেন আমরা দেখলাম হচ্ছে যদি তিনটা সাইডই দেওয়া থাকে and তিনটা সাইড যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা এইভাবে করব। এখন দেখো এটা বলতেছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এখনই সাথে সাথে ইয়ে করে নাও, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দ্যাট মিন্স ধরো একটা ট্রায়াঙ্গেল আর তিনটা সাইডই ইকুয়াল, তাই না? হুম নেট সমস্যা করতেছে আজকে একটু। তিনটা সাইড ইকুয়াল এমন একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। ওকে, তাহলে যেখানে তিনটা সাইডের লেংথ মনে করো তো ইকুয়াল, তাই না? যে কোনো একটা আমি দিয়ে দিলাম, তাহলে এটা হবে এ, এটা হবে এ, এটা হবে এ, তাই না? হ্যাঁ তাই ওবিসি। ওকে, এখন দেখো তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এক্ষেত্রে এরিয়া হবে √3/4, √3/4 ইন্টু এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে? ঠিক আছে √3/4 ইন্টু এ স্কোয়ার, এক্ষেত্রে ট্রায়াঙ্গেলের এরিয়া হবে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া হবে √3/4 ইন্টু এ স্কোয়ার। এখনই ইয়ে করে নাও, আমরা ম্যাথ করবো। ওকে, ওকে দেন দেখো আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল ড্র করি। যদিও এটা আগেরটার মতো হয়ে গেছে, মনে করো এটা হচ্ছে এ, এটাও এ, এটা মনে করো বি, তার মানে কি এই দুটাই ইকুয়াল, তাই না? হুম এক্ষেত্রে কি ছিল? এক্ষেত্রে ছিল তিনটা ইকুয়াল, জি তিনটা ইকুয়াল। ইয়েস আচ্ছা, এক্ষেত্রে হবে দুইটা ইকুয়াল, আরেকটা হবে ই। আচ্ছা, তাহলে এখান থেকে একটু ইয়ে করে নাও, মানে মনে রেখে নাও, আমরা এ বলতে আসলে কি বোঝাচ্ছি? এ বলতে মানে জাস্ট মনে রাখার জন্য, এ বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে যেগুলা ইকুয়াল। দেখো এখানে যেগুলো সবগুলো ইকুয়াল ছিল এই জন্য আমরা এ দ্বারা ডিনোট করছি, মনে রাখার জন্য জাস্ট। এক্ষেত্রে তাহলে কি হবে? এ হবে ইকুয়াল যেগুলা, আর বি হবে ব্যতিক্রম যেটা, ঠিক আছে? এক্ষেত্রে দেখো, ওকে এক্ষেত্রে হবে এরিয়া, এরিয়া ইকুয়াল টু এটা হবে b/4, b/4 রুট ওকে ওভার বি অফ 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b/4 স্কোয়ার রুট অফ 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেখানে b হচ্ছে যেটা আনইকুয়াল সেটা, আর a হচ্ছে যেটা ইকুয়াল সেটা, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা আব্দুল্লাহ বলো তো এটার পেরিমিটার কি হবে? এটার পেরিমিটার হ্যাঁ, A প্লাস বি A স্কোয়ার প্লাস বি এই স্কোয়ার কেন? ও ইয়া অপোজিট আর অপোজিট আর অ্যাডজেসেন্ট সাইড তো সেম না হ্যাঁ, তো কি কি বলবা বলো?
A plus B. a প্লাস A plus B. গুড। এটা বলবা, a স্কয়ার কেন বলবে? এটা বলতে পারো যে a প্লাস b। ঠিক আছে, এটাও দরকার নেই, এটা দরকার নেই, এটা মুখস্থ করা হলো। এটা মাথায় রাখবা যে a প্লাস b, দ্যাট মিন্স তিনটার যোগফল। ঠিক আছে, Okay. এই ক্ষেত্রে পেরিমিটার কি হতো? এই ইকুইল্যাটারালের ক্ষেত্রে কি হতো তাহলে পেরিমিটার? 3A. 3a, গুড। এটা হবে 3a। আর এই ক্ষেত্রে কি হইতো তাহলে? এটার ক্ষেত্রে হইতো এই যে a প্লাস b প্লাস c। ঠিক আছে, এইভাবে আর কি। Okay. ওকে, আচ্ছা, এটা গেল আইসো স্কেলস। আইসো স্কেলস, হ্যাঁ, আইসো স্কেলস এই হলো তোমার এই 16.1 এর টোটাল মানে ফর্মুলা গুলা। ঠিক আছে, Okay. আব্দুল্লাহ একবার করে দেখে নাও, আমরা ম্যাথ সলভ করবো, একবার করে দেখে নাও জাস্ট। Next. 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 থ্যাংক ইউ। ওকে, দেখো আমরা এক্সাম্পল নাম্বার 1, তোমার বইটা একটু সাথে রাখো, তুমি একটু পড়ো, কোশ্চেনটা পড়ো, বোঝার চেষ্টা করো। বলছে দেখো এখানে কোশ্চেনটা বলছে এটা যে বলছে যে দ্য লেংথ অফ দ্য টু সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দ্যাট মিন্স একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুইটা সাইড দেওয়া আছে। বলছে যে অ্যাডজেসেন্ট টু রাইট অ্যাঙ্গেল আর 6 সেন্টিমিটার। কি বলছে যে অ্যাডজেসেন্ট অ্যাডজেসেন্ট টু রাইট অ্যাঙ্গেল মানে কি ওই রাইট অ্যাঙ্গেলের যে সংলগ্ন যে সাইডটা হবে সেটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। আচ্ছা, অনেক সমস্যা করিস না ভাই। হ্যাঁ, 6 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার। তার মানে কি বলছে যে ধরো আমরা যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তারপর বলছে যে রেসপেক্টিভলি বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। কোশ্চেনটা একটু বোঝার ট্রাই করো। দেখো মনে করো একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল আঁকলাম, ওকে, ড্র করলাম। কোশ্চেনটা বলছে যে এই যে 6 সেন্টিমিটার এন্ড 8 সেন্টিমিটার দুটা সাইড দেওয়া আছে, এই দুইটা সাইড হবে রাইট অ্যাঙ্গেলের সাথে যে সাইড দুটো সেটা বলে দিছে যে অ্যাডজেসেন্ট টু রাইট সাইড রাইট অ্যাঙ্গেল। মানে কি হয় এটা 6 হবে না হয় এটা 8 হবে, অথবা এটা এটা 8 হবে এটা 6 হবে, তাই না? বলছে রাইট অ্যাঙ্গেলের যে সাথে অ্যাডজেসেন্ট টু রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, Okay. তাহলে এটা তো কিছু বলে দেয় নাই, তাই না? বুঝতে পারছো কোশ্চেনটা? বুঝতে পারছো? G. আচ্ছা, তুমি চাইলে এটা 8 ধরতে পারো, এটা 6 ধরতে পারো, এটা 8 ধরতে পারো, এটা 6 ধরতে পারো। এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমাদের দেখো এগুলো দরকার নাই। তাহলে এখন দেখো তো এখানে গিভেন গিভেন, আচ্ছা এখানে লিখতে পারো যে এ বি, নাম দিতে পারো এ বি সি, নাম দিতে পারো। আচ্ছা, ধরো এখানে যেগুলো দেওয়া আছে থাক, এই এ বি সি, এগুলা তুমি একটু জাস্ট মানে নিজের মতো করে লিখে নোট করে দিবা যে আসলে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। তুমি এটা লিখতে পারো যে লেট লেট দা sides sides adjacent to right angle, adjacent to right angle right angle আর তাহলে কি ধরবা? তাহলে এটাকে ধরে নিলাম এ, হ্যাঁ এটাকে ধরে নিলাম বি, এ এটা বি। আচ্ছা, আর এ ইকুয়াল টু ধরে নিলাম মানে যে কোনো কিছু তোমার ইচ্ছা মতো ধরে নাও। তাহলে এটা 6 ধরো, তাহলে 6 সেন্টিমিটার এন্ড বি ইজ ইকুয়াল টু ধরে নিলাম 8 সেন্টিমিটার। ওকে, রেসপেক্টিভলি। Okay. ওকে, এখন দেখো তাহলে এরিয়া কত হবে? দেয়ারফর এরিয়া এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে এরিয়া ইকুয়েশন কি বলো? ইকুয়েশনটা কি এরিয়ার? 1/2, 2 8 into 6. 8 ইনটু 6, দ্যাট মিন্স এবি। তাহলে হাফ Yeah. ইনটু 6 ইনটু 8, হ্যাঁ ক্যালকুলেট করো কত আসে। তাহলে এটা আসলে হবে 3, 24. তাহলে 3 8 গুণ করলে মাল্টিপ্লিকেট করলে 24। আচ্ছা, এর ইউনিট কি হবে বলো? Unit square. হ্যাঁ হ্যাঁ, As centimeter square. আচ্ছা সেন্টিমিটার স্কয়ার অর স্কয়ার সেন্টিমিটার।
স্কয়ার সেন্টিমিটার, দ্যাট মিন্স সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারছো? টিচার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। যদি 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 শেপটা ট্রায়াঙ্গেল হয় তাহলে স্কয়ার কেন বলা হয়েছে? এটা তো দেখতে ট্রায়াঙ্গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দেখো এটা কেন স্কয়ার বলা হলো, আচ্ছা দেখো তো আমরা যখন হাফ অফ এ নিচ্ছি আর বি নিচ্ছি, খেয়াল করো হাফ তো একটা কনস্ট্যান্ট, এ এটার ইউনিট কি সেন্টিমিটার না, সেন্টিমিটার। এটার ইউনিট কি সেন্টিমিটার না, জি দুইটা সেন্টিমিটার কি করতেছো মাল্টিপ্লিকেট করতেছো না, জি তাহলে কি হয় এজন্যই সেন্টিমিটার স্কয়ার, বুঝেছো? ওকে, হ্যাঁ বুঝতে পারছি। এখান থেকে আসতেছে। আচ্ছা আমরা যখন আচ্ছা যাই হোক ওইটা তখন ইয়ে করবো তখন বলি। এই জন্য এটা লেখা হচ্ছে, ঠিক আছে? এটা ওই তুমি এটা ভাবিও না যে স্কয়ার যেহেতু তার মানে কি এরকম শেপ, এটার জন্য না এটা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, এখান থেকে কোশ্চেনটা কোনো কোশ্চেন আছে এই প্রশ্নে? না। ওকে, থ্যাংক ইউ। দেখো এক্সাম্পল নাম্বার 2 বলছে যে the length the length of two sides of a triangle are 9 centimeter and 10 centimeter respectively. আচ্ছা, and the length included between, আচ্ছা আচ্ছা না, and the angle included between them is 60 degree, find the area। তার মানে আমাদের কি ওই নাম্বার 2 এর মতো বললো না? তার মানে কি হুম দেওয়া আছে, মনে করো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইড দেওয়া আছে, প্রশ্নটা এই কোশ্চেনটা পড়ো, যে কোনো দুইটা সাইড দেওয়া আছে, মনে করো এটা দেওয়া আছে 9, এটা দেওয়া আছে 10, এবং এদের ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি। এটা কোশ্চেনটা এটা না? জি বলছে এরিয়া, তাহলে এরিয়া কত হবে? আমরা কি ইকুয়েশন জানি, ওই হাফ ইনটু এই দুটার প্রোডাক্ট এন্ড সাইন 60 ডিগ্রি, তাই হবে না? জি তাই। এখন এটাকে নিজের মতো করে সাজাইতে যা করা লাগে তাই করবা। তুমি এখানে লিখতে পারো যে এগুলো একটু ডিনোট করে দিতে পারো যে লেট the sides of triangle, নাম টাম দিবা দু একটা, ট্রায়াঙ্গেল আর আর a is equal to ধরো দিতে পারো এই 10 সেন্টিমিটার, এন্ড b is equal to দিতে পারো, এগুলো নিজে লিখতে পারবো না? আচ্ছা আচ্ছা 9 সেন্টিমিটার এটা। হুম, আব্দুল্লাহ এগুলো কি নিজে লেখা যাবে না? নিজে লেখা যাবে। হ্যাঁ, and their included angle, and their included angle theta is equal to ধরলা 6 ডিগ্রি। তাহলে এখন এরিয়া কত হবে? therefore area is equal to হবে হাফ ab sin theta, তাই না? তাই। তাহলে হাফ 9 ইন্টু আচ্ছা আচ্ছা 9 না, হ্যাঁ 10 ইন্টু 9 ওই হইলো একই কথা, সাইন 6 ডিগ্রি। তাহলে ক্যালকুলেট করো কত আসে? আসে নরমালি বলবো নাকি ডেসিমেল সহ? ডেসিমেল সহ। হয় আসে 38.97 38.97। তাহলে এর ইউনিট কি হবে, ইউনিট কি হবে? সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা সেন্টিমিটার স্কয়ার, দ্যাট মিন্স স্কয়ার সেন্টিমিটার, স্কয়ার সেন্টিমিটার। ওকে, হুম ওকে। এনি কোশ্চেন? না। থ্যাংক ইউ। বেসিকটা ক্লিয়ার করে নাও, দেখবা ইয়ার ওই এক্সারসাইজের ম্যাথগুলো কোনো ম্যাথই আটকাবে না। আচ্ছা, নাও এক্সাম্পল নাম্বার 3 দেখো, বলছে the length of the three sides of a triangle 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার and 9 সেন্টিমিটার। তার মানে কি এটা আমাদের রুল নাম্বার 3, দ্যাট মিন্স হচ্ছে যে তিনটা সাইড দেওয়া থাকবে, তাই না? হুম তাহলে কি এটা বের করা যাবে না? মনে করো এটা দেওয়া আছে 7, এটা মনে করো দেওয়া আছে 8, এটা মনে করো দেওয়া আছে 9, ঠিক আছে? ঠিক আছে। তাহলে কি এখন ফার্স্ট অফ অল কি করতে হবে আমাদের, বলো, এক্সপ্লেন করো কিভাবে করবা তুমি এটা। আহ,
আমরা প্রথমে আমরা হাফ পেরিমিটার বের করব, তারপরে এরপরে এরিয়া বের করব। এরিয়া বের করবো। গুড। তাহলে এটা কোনো ব্যাপার হলো। তাহলে আমি ডেসক্রিপ্ট করলাম না, হ্যাঁ, শর্টকাটে করলাম জাস্ট। ওকে। আমরা কি করব প্রথমে হাফ অফ, আচ্ছা আচ্ছা, তোমাকে একটা জিনিস বলে রাখি। হাফ অফ পেরিমিটারকে না, হাফ অফ পেরিমিটার, পেরিমিটার, এটার অপর নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে, এটাকে বলা হয় সেমি পেরিমিটার, বুঝছো? এটা বলতে পারো সেমি পেরিমিটার, তোমার যেটা সুবিধা ফিল হয়। ওকে। ওকে। এটা হচ্ছে তাহলে কি, এটা হবে s ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে 7 প্লাস 8 প্লাস, তুমি ক্যালকুলেশনটা করে ফেলো, ডিভাইড বাই 2, তাহলে কত হবে বলো? আসে 12 12। তাহলে এর ইউনিট কি হবে? সেন্টিমিটার। সেন্টিমিটার। গুড। আচ্ছা, দেন এরিয়া, দেয়ারফর এরিয়া, তাহলে স্কয়ার রুট অফ এস এর মান কত? 12 ইনটু হুম 12 মাইনাস 7, এই দিক থেকে করে ফেলো, তাহলে 12 মাইনাস 8, 12 মাইনাস 9, ক্যালকুলেট করো কত আছে। আসে 26.83 26.83 ইউনিট হবে স্কয়ার সেন্টিমিটার। স্কয়ার স্কয়ার সেন্টিমিটার। সেন্টিমিটার। ইয়েস। ওকে। ওকে। এনি কোশ্চেন? না। থ্যাংক ইউ। ওকে, দেখো, দেন এক্সাম্পল নাম্বার 4 দেখো, এই কোশ্চেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোশ্চেনটা একটু বুঝো ভালো করে। হুম দেখো এখানে বলছে যে the area of an equilateral triangle increase by 3 root 3 square. ওকে, that means বলছে যে একটা স্কয়ার ট্রায়াঙ্গেলের এরিয়া ইনক্রিজ হয়, বৃদ্ধি পায় 3 root 3, মানে এতটুকু বৃদ্ধি পায় when the length of each side increase 1 meter. ছিল এই হচ্ছে দেখো। দেখো, কোশ্চেনটা আবার বলতেছি, বলছে যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে এতটুকু বৃদ্ধি পায়, কেন বৃদ্ধি পায়? যখন তার লেংথকে 1 মিটার বৃদ্ধি করে দেওয়া হয়, ঠিক আছে? বলছে ফাইন্ড দ্য লেংথ অফ দ্য সাইড, ওই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা, তার সাইড বের করো, কতটুকু সাইড অরিজিনাল ছিল অফ দ্য ট্রায়াঙ্গেল। আবার বলতেছি, কোশ্চেনটা আমি তোমাকে এমনি বলতেছি, মনে করো একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার লেংথ আমি জানি না, বুঝতে পারছো? সাইড গুলার এরিয়া আমি জানি না, বাট এটা বলে দিছে যে এই ট্রায়াঙ্গেলটার প্রত্যেকটা লেংথ যদি তুমি 1 মিটার করে বাড়াই দাও, 1 মিটার করে বাড়াই দাও, 1 মিটার করে বাড়াই দিলে, ঠিক আছে? বাড়াই হুম দিলে আরেকটা নতুন ট্রায়াঙ্গেল তো উৎপন্ন হবে না? জি এই ট্রায়াঙ্গেলটা তাহলে কি, এই ট্রায়াঙ্গেলের যতটুকু এরিয়া, তার চেয়ে কি এই বড় ট্রায়াঙ্গেলটার এরিয়া কি বৃদ্ধি পাবে না? জি কতটুকু বাড়বে এটা বলে দিছি, যে এতটুকু বাড়বে, ঠিক আছে? ঠিক আছে। এখন দেখো আমরা কিভাবে সলভ করতে পারি এটাকে। ওকে, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল ড্র করি, মনে করো একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, তাহলে প্রত্যেকটার এরিয়া ইয়ে করে সাইডকে বাড়াই দিছি, হ্যাঁ, সাইডকে বৃদ্ধি করে দিয়েছি। ওহ, আচ্ছা হইলো। আচ্ছা, দেখো আমরা দেখো, তাহলে আমরা ধরে নিলাম এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার সাইড গুলো হচ্ছে এ করে, এটা যেহেতু ইকুইল্যাটারাল সাইড, ইকুইল্যাটারাল তার মানে কি তিনটা সাইড ইকুয়াল, তাই না? ইয়েস। ওকে, ভালো করে বুঝো। দেন আমার যে এটাকে 1 মিটার করে বাড়ানোর ফলে, বৃদ্ধি ইনক্রিজ করার ফলে নতুন যে ট্রায়াঙ্গেলটা হবে সেটার লেংথ কত করে তাহলে হবে? 1, a+1 না? a+1, a+1, তাই হবে না? হুম আচ্ছা, এখন খেয়াল করে দেখো আব্দুল্লাহ, আমার এটা বুঝো, মানে এখান থেকে যাতে হয়ে যায়, আমরা করব কি, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া পাবো, তাই না?
দেন হুম, এই যে বড় ট্রায়াঙ্গেলটা এটার তো একটা এরিয়া পাবো, তাই না? তাহলে হুম, আমরা এই বড় ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে ছোট ট্রায়াঙ্গেলের এরিয়াটা মাইনাস করব, করলেই তাহলে কি আমাদের কতটুকু এরিয়া বৃদ্ধি পাইলো সেটা পাবো, যেতটুকু পাইলো। কন্ডিশন এটা, ঠিক আছে? ইয়েস। ওকে, তাহলে আমরা যেভাবে বললাম জাস্ট এটাকে ক্যালকুলেটিভ দেখাই দিব। দেখো, তাহলে এটা একটু ইয়ে করে লিখে নাও, সলিউশন। তাহলে ধরে নিলাম যে লেট দ্য লেংথ অফ সাইড side of the equilateral triangle is a ধরছি না, হুম, a meter। ওকে, দেখো তো এখন তাহলে এর এরিয়া কত হবে, therefore area of this triangle এটা হবে তাহলে কি কি বলে, ফর্মুলাটা কি ছিল বলো? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি ছিল? uh, √3/4 a² হ্যাঁ, থ্যাংক ইউ। √3/4 আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ? সরি। হ্যাঁ, আব্দুল্লাহ কি বললা, আবার বলো। √3/4 √3/4 a²। a স্কয়ার। ওকে, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এত তাহলে এর ইউনিট হবে স্কয়ার মিটার। স্কয়ার মিটার। ওকে, দেখো এবার আমাদের কি করব, যে আমরা করব কি প্রত্যেক সাইডে 1 মিটার করে বাড়াইয়া। এগেইন হুম, ইয়েস। এগেইন এগেইন জি uh, the the area the area of this triangle when the length when the length when the length of each side increased by কতটুকু বাড়ানো হয়েছে, 1 মিটার না হুম, হলো? তাহলে এরিয়া কতটুকু ইয়েস। হবে, তাহলে এরিয়া কতটুকু হবে এবার, এটা এবার বলো, এরিয়া কতটুকু হবে? আচ্ছা, √3/4 এটা থাকলো, তাহলে দেখো সাইডের লেংথ এবার কত, কোনটা হবে বলো তো? সাইডের লেংথ কি এ হবে? হুম, হ্যাঁ, না, কি হবে তাইলে? a+1² কেন a+1? বিকজ প্রত্যেক সাইডের লেংথ 1 মিটার করে বৃদ্ধি করা হয়েছে, নতুন যে সাইডের লেংথ হবে সেটা হবে a+1, ঠিক আছে? এজন্যই হলো ঠিক আছে। a+1 হোল স্কয়ার। ওকে, তো ওকে। স্কয়ার মিটার। ওকে, এবার দেখো তাহলে এখন কোশ্চেনের মধ্যে আমাদের এটা কি এই বড় ট্রায়াঙ্গেলের এরিয়া, এটা কি ছোট ট্রায়াঙ্গেলের এরিয়া? তাহলে এখন দেখো, এটা থেকে যদি আমি এটাকে মাইনাস করে দিই তাহলে আমি কতটুকু এরিয়া বৃদ্ধি পাইলো সেটা পাবো, তাই না? হুম, এবং এটার ভ্যালুটা দেওয়া আছে, দেখো এটার ভ্যালু দেওয়া আছে এটা। তাহলে এখন ইয়ে করো যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে কত হবে? এটা কি বড়টা না, গ্রেটার দেন না, এটা কি লেস দেন না? ইয়েস। হ্যাঁ, তাহলে আগে এটা লিখবা, বিকজ আমরা করি বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে এখন দেখো √3/4 a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস √3/4 ইন্টু a স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে, এটার ভ্যালু কত, 3√3 না? হুম, লিখতে পারি এটা? ঠিক। হ্যাঁ, লিখতে পারি। গুড। এখন দেখো এটাকে ক্যালকুলেশন করে এখান থেকে a বের করে নিয়ে আসা আমাদের উদ্দেশ্য, এটাই বলছে না যে এর মান কত হবে, এটাই তো আমাদের কোশ্চেন, তাই না? হুম, ওকে, তাহলে এখন থেকে দেখো তো, এটা থেকে আর এটা থেকে √3/4 কে আমরা কমন নিতে পারি না? হুম,
কমন নিয়ে নাও। তাহলে এখানে থাকবে কি a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, তাই না? হ্যাঁ তাই। আচ্ছা, এবার দেখো তাহলে দেখো তো, আচ্ছা এখানে কি রুট 3 কি অবস্থায় আছে? রুটের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থায় আছে? মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে না এখানে? মাল্টিপ্লিকেশন। তো ওই পাশে ওই পাশে রাইট হ্যান্ড সাইডে যায় কি হবে? ডিভিশন হয়ে যাবে না? হবে? ডিভিশন হবে। তাহলে দেখো আমরা হ্যাঁ হবে। ডিভিশন হলে একবার যদি লিখি এটা লিখতে পারি যে রুট 3 ক্যান্সেল চলে যাবে, কারণ কি এটা হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন আকার আছে, ওই পাশে ডিভিশন আকার, তাহলে কি আলটিমেটলি রুট 3 ক্যান্সেল না? হুম। বলতে পারি? জি বলতে পারি। তাহলে এখানে থাকলো হচ্ছে 1/4, এটা ইয়ে করে দাও, a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2a প্লাস 1 স্কয়ার, তাই হবে না? মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 3 লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। দেন দেন দেখো তাহলে আমরা এই 4 এর পাশে আছে হচ্ছে ডিভিশন আকারে, ওই পাশে গেলে কি মাল্টিপ্লিকেশন আকারে হয়ে যাবে না? এখানে a হুম। স্কয়ার ক্যান্সেল, তাহলে আলটিমেটলি থাকলো কি দেখো তো, 2a প্লাস 1 না? এই যে 2a প্লাস 1, তারপরে ইকুয়াল টু কি হলো? তাহলে এই 3 এখানে যায় প্রোডাক্ট করে দিলে তাহলে 12। ওকে, ওকে। তাহলে এখানে কি হলো দেখো তো, 2a ইজ ইকুয়াল টু কি 1 ওই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে না? তার মানে কি আলটিমেটলি 11 থাকবে না? জি। তাহলে এখান থেকে a এর ভ্যালু কত? 11/2 না? ইয়েস। তার মানে a এর ভ্যালু কত? 5.5 এত মিটার। বুঝছো? এটাই অ্যান্সার। ওকে। আব্দুল্লাহ, কোশ্চেনটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এই ম্যাথটা প্র্যাকটিস করিও, বুঝছো? বেশি বেশি প্র্যাকটিস করি, এই ম্যাথটা মানে দেয়, খুব বেশি দেয়। ওকে। দেন দেন দেখো এক্সাম্পল নাম্বার 5 দেখো। এক্সাম্পল নাম্বার 5 এ বলছে যে দ্য লেংথ অফ দ্য বেস অফ অ্যান আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, হ্যাঁ আইসোস্কেলস ট্রায়াঙ্গেল ইজ 60 মিটার, 60 সেন্টিমিটার, তার মানে কি বেস দেওয়া আছে। ওকে, ইফ ইটস এরিয়া ইজ এটা, বলতে ফাইন্ড দ্য লেংথ অফ ইকুয়াল সাইড। ওই যে যে আমরা ইকুয়াল সাইড কি দ্বারা ডিনোট করছিলাম বলো তো, এ না বি? এ। এ, থ্যাংক ইউ। তার মানে আমাদের এ এর ভ্যালু বের করতে হচ্ছে। ওকে, ওকে। তাহলে আমরা কোশ্চেনের মতো করে কাজ করতে শুরু করি। মনে করে নিলাম একটা ট্রায়াঙ্গেল, মনে করে নিলাম দেওয়া আছে, ওই ট্রায়াঙ্গেলটার এটা হচ্ছে ইকুয়াল সাইড গুলো আর এটা হচ্ছে বেস, যেটার ভ্যালু দেওয়া আছে 60 সেন্টিমিটার। ওকে ঠিক আছে। ওকে, এখন দেখো তাহলে আমাদের বের করতে বলছে এ, এবং এই এটার মানে ট্রায়াঙ্গেলটার এরিয়াও দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, এটা দেওয়া আছে। ওকে, ওকে। এখন দেখো তাহলে আমরা ইয়ে করি, তাহলে আমরা একটু জাস্ট লিখে নিবা যে let the base of isosceles triangle b, তাহলে বেসকে আমরা b দ্বারা ডিনোট করতাম, b is equal to 60 মিটার, 60 ও সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা এই দাঁড়াও, সেন্টিমিটার, হ্যাঁ ইফ দা এটার দেওয়া আছে স্কয়ার মিটার। আচ্ছা এই আব্দুল্লাহ, ইয়েস। আহ, তোমার মিটার, এই তোমার এই কোশ্চেনটাতে না, এই তোমার দেখো তো, তোমার বইটাতে দেখো তো, এটা এখানে মিটার দেওয়া আছে, স্কয়ার মিটার দেওয়া আছে নাকি সেন্টিমিটার দেওয়া আছে এখানে? স্কয়ার মিটার দেওয়া আছে। এটা ভুল করছে, এটা ভুল করছে, এটা সেন্টিমিটার হবে, ওকে। এটা সেন্টিমিটার হবে, বিকজ দেখো এটা ইউনিট কি সেন্টিমিটার না? হুম। তাহলে এটা ইউনিট সেন্টিমিটার হবে। তোমাদের হ্যাঁ পেজ দিয়ে কোশ্চেন দিবে সামনে, ও তখন আমরা দেখবো, বাট এটা এটা পেজ দেয় না, এটা স্কয়ারই সেন্টিমিটারই হতো।
সেন্টিমিটার। ঠিক আছে? ঠিক আছে। ওকে, দেখো তাহলে এটা বেস দেওয়া আছে এটা, এন্ড দ্য লেংথ অফ ইকুয়াল সাইডস, ধরে নিলাম ইকুয়াল সাইডস বি এ। ঠিক আছে? হুম, তাহলে এখন তাহলে কি হবে যে দেয়ারফর এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, তাহলে ইকুয়েশনটা কি বলো? বলো ইকুয়েশনটা কি হবে? b/4√4a² আর আছে -b²। থ্যাংক ইউ। তাহলে কি আমরা কি কোশ্চেনের মতে কি আমরা এটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি না এটা? হ্যাঁ, লিখতে পারি। আচ্ছা, এটাই জাস্ট করো যে অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে আমরা লিখতে পারি যে b/4√4a² - b² এটা। তাহলে এখান থেকে একদম মনের মতো করে ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের এর ভ্যালু বের করতে হবে, এটা হচ্ছে কাজ। তাহলে দেখো বি এর ভ্যালু দেওয়া আছে 16, তাই না? ডিভাইডেড জি, বাই 4√4a² - 60 এর উপরে স্কয়ার। ইয়েস। তাহলে এখান থেকে এটা কি আলটিমেটলি কি 15 হবে না ক্যান্সেল করলে? হ্যাঁ, 15 হবে। তাহলে 15 স্কয়ার রুট অফ, তাহলে এটা কি 4 স্কয়ার মাইনাস এটা কি আলটিমেটলি স্কয়ার করলে কি 3600 হবে না? ইয়েস। আচ্ছা, এই 15 এখানে কি অবস্থায় আছে? মাল্টিপ্লিকেশন আকারে আছে না? হ্যাঁ, ওই পাশে গেলে কি ডিভিশন আকারে হয়ে যাবে না? জি, ডিভিশন আকারে হবে। তাহলে আলটিমেটলি ডিভিশন করে দেখো কত আসে। তাহলে এটা কি আলটিমেটলি স্কয়ার রুট অফ 4a² মাইনাস এটা থাকলো ইকুয়াল টু, তাহলে এটা কত হবে? ক্যালকুলেট করো। 80। 80। 3 না, টি। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। তাহলে এখন কি আমাদের এই রুটকে হটাতে হবে না? হ্যাঁ, হটাতে হবে। হটানোর জন্য কি করা লাগবে? স্কয়ার করতে হবে না? জি, বোথ সাইড স্কয়ার করে দাও। বোথ সাইড স্কয়ার করে দিলে এখান থেকে রুটটা হয়ে যাবে। তার মানে কি হবে এখানে 4a² মাইনাস এটা ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে? ঠিক আছে। বাই স্কোয়ারিং বোথ সাইড, বাই স্কোয়ারিং বোথ সাইড। ওকে, ওকে। এখন দেখো কি করা যায়, তাহলে এটা এটাকে ওই পাশে নিয়ে নাও। তাহলে এখন দেখো 4a² ইকুয়াল টু, তাহলে এইটার উপরে স্কোয়ার করলে কত আসবে? দেখো এটা আসবে। এটা কি এই পাশে আসলে কি প্লাস হয়ে যাবে না? হ্যাঁ, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা আলটিমেট টোটাল ক্যালকুলেশন করে দেখো কত আসে। 10,000। 10,000। 10,000, তাহলে এখান থেকে যদি আমরা ওই 4 এখানে মাল্টিপ্লিকেশন আকার আছে, এই পাশে কি ডিভিশন হয়ে যাবে, তার মানে কি হবে a স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 10,000 ডিভাইডেড বাই 4, তাই না? হ্যাঁ, ইকুয়াল টু আসবে কত? 2500। হ্যাঁ, তাহলে আলটিমেটলি এখান থেকে a এর ভ্যালু কত আসবে? আহ, তাই কি না? হ্যাঁ, তাই। ওকে, তাহলে আমরা কি পেলাম ওকে, যে দ্য লেংথ অফ দ্য ইকুয়াল সাইড ইজ 50 সেন্টিমিটার। ওকে, ওকে। এরকম একটু একটু পেজ বুঝতে কোশ্চেন দিবে। বুঝতে পারছো এই কোশ্চেনটা? হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এবার আমরা একটা কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট। কোশ্চেনটা বুঝলে ইজি, বাট না বুঝলে একটু ডিফিকাল্ট আছে। বোঝার ট্রাই করো। দেখো, বলছে যে ফ্রম এ সার্টিন প্লেস, ফ্রম এ সার্টিন প্লেস টু রুটস রান টু ডিরেকশন। আচ্ছা, তার মানে দুইটা রুট মানে রান করছে দুইটা ডিরেকশনে, টু ডিরেকশন, টু ডিরেকশন making an angle 120, that means
120 অ্যাঙ্গেল ক্রিয়েট করে দুইটা রোড দুই দিকে চলে গেছে, ঠিক আছে? ঠিক আছে। বলছে ফ্রম দ্যাট প্লেস টু পারসন মুভ টু পারসন মুভ ইন দ্য টু ডিরেকশন, মানে দুইজন ব্যক্তি করছে কি ওই দুইটা যে মানে দুই দিকে যে দুইটা রাস্তা চলে গেল না, রুট চলে গেল না, হ্যাঁ। একটু মানে জি। 120 অ্যাঙ্গেল করে। এখন করছে কি এক দুইটা লোকের কোনো কাজ দাস খায় দেয়, কোনো কাজ দাস নাই, মানে তারা করছে কি এদিকে একজন চলা শুরু করছে, এদিকে একজন চলা শুরু করছে, এদিকে একজন চলা শুরু করছে। ওকে ওকে। ওকে এখন বলছে যে উইথ স্পিড অফ একজনের স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। ওকে, তার মানে মনে করে নাও এর স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার আর এর স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। ওকে ওকে। ওকে এবার কোশ্চেন বলছে যে হোয়াট উইল বি ডিরেক্ট ডিস্টেন্স, তাদের মধ্যে ডিরেক্ট ডিস্টেন্স কতটুকু হবে বিটুইন দ্যাম আফটার 5 আওয়ার। বলছে আফটার 5 আওয়ার, তাহলে কি আফটার 5 আওয়ার মনে করে নাও এই ডিস্টেন্স আইলো আর এই ডিস্টেন্সে গেল। ওকে, বলছে তাদের মধ্যে ওকে। ডিরেক্ট যে ডিস্টেন্স কতটুকু হবে এটা বের করতে বলছে। কোশ্চেন বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আমি আবার একটু এক্সপ্লেন করতেছি শর্টকাটে। মনে করো দুইটা রুট চলে গেছে দুইটা ডিরেকশন নিয়ে, একটা হচ্ছে মনে করো এইদিকে একটা এদিকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120। দুইজন লোক ব্যক্তি তারা করছে কি একজন মানে দুইটা ভিন্ন ভিন্ন ডিরেকশন নিয়ে তারা চলতে শুরু করছে, একজনের ভেলোসিটি হচ্ছে এটা আরেকজনের ভেলোসিটি হচ্ছে এটা। আচ্ছা বলছে যে আফটার 5 আওয়ার্স পরে মনে করে নিলাম এটা এই ব্যক্তি এখানে আর এই ব্যক্তি এখানে পৌঁছাবে। বলছে যে তাদের মধ্যে ডিস্টেন্স। ওকে ওকে। ওকে আমি এটা মুছে আবার নতুন করে ড্র করে ওকে মনে করলাম। আচ্ছা তাইলে আমাদের বের করতে বলছি এটা। আচ্ছা এটা একটু নামও ইয়েস। দিয়ে দিলাম, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ওকে ওকে। আচ্ছা বলো তো আফটার 5 আওয়ার, মনে করো আফটার 5 আওয়ার এদিকে লোকটার স্পিড কত দিছিলাম, 8 না 10 দিছিলাম। আচ্ছা হইলো একটা হইলো। আচ্ছা আফটার 5 আওয়ার মনে করো এই যে প্রথম এটা, তাহলে আফটার 5 আওয়ার এই ডিস্টেন্সটা কতটুকু হবে বলো তো? 40 কিলোমিটার। কোনটা, এটা বলতেছো না এটা বলতেছো? 8 কিলোমিটার যেটা। আচ্ছা তাহলে এটা হবে 40, দ্যাট মিন্স 40 কিলোমিটার। আর এদিকে যে ডিস্টেন্সটা হবে এটা কত হবে, এটা কত হবে, তাহলে 50। ওকে ওকে। আচ্ছা আমাদের বের করতে বলছি কি, আমাদের উদ্দেশ্য কি এখান থেকে এসি কে ক্যালকুলেট করা না, এসি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করা হচ্ছে আমাদের কাজ। ওকে ওকে। এটা বের করাই মানে একটু ক্রিটিক্যাল। দেখো ক্রিটিক্যালটা হচ্ছে এমন যে আমি যদি এখান থেকে আচ্ছা, দাঁড়াও, এটা একটু ইয়ে করে লিখি। এটা হচ্ছে 40, আচ্ছা ভিতরে লিখলাম 40 কিলোমিটার। আচ্ছা দেখো আমি যদি খেয়াল করে দেখো এখানে একটা রাইট অ্যাঙ্গেল টানলাম। ওকে ওকে। এটাকে নাম দিলাম ই। একটু ভালো করে মনোযোগ দাও। দেখো আমাদের টার্গেটটা কেমন, আমার টার্গেট হচ্ছে আমি যদি এখান থেকে এই যে এইটুকু লেংথ বের করতে পারি এন্ড এইটুকু লেংথ বের করতে পারি, খেয়াল করো, তাহলে কি আমি এই গোটাটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরতে পারবো না? মনে করো এইটুকু ইয়েস। না এটুকু নয়, তাহলে ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি এই যে এটা বের করতে পারবো না? এইটা বের করতে যদি পারবো। এটা পাই আর এই সম্পূর্ণটা পাই তাহলে ওই পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করে এটা বের করে দেবো। ওকে ওকে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে আমার এই উদ্দেশ্য হাসিল করার লাগি কি কি জিনিস লাগবে, লাগবে হচ্ছে এখান থেকে এই সি লাগবে আর এই বি লাগবে, তাই না? হ্যাঁ, তাই। ওকে তাহলে আমাদের এটা উদ্দেশ্য, আমাদের লক্ষ্য হচ্ছে এটা, এটা বের করে তারপর আমরা পাবো। আচ্ছা তাহলে কাজ শুরু করি। এখান থেকে দেখো তো এই অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে বলো? 60। 60। এটা কি দেখে বললা নাকি নিজে থেকে বললা বলো? নিজে থেকে। কেন নিজে থেকে এক্সপ্লেইন করো, মানে কেন 60 ডিগ্রি হইলো?
কারণ এটা দেখতেন 80 ডিগ্রি, তো আমি 60 কে 3 বার গুণ করছি। আই মিন 60 কে 3 দিয়ে গুণ করছি, এরপর 80 আইছে। আর এরপরে প্রথমে আমি 60 কে 2 দিয়ে গুণ করছি, 12 আছে। যদি 12 টাকে 60 দিয়ে প্লাস করি তাহলে 80 গুড, গুড, 8 গুড, গুড। 180 ডিগ্রি হবে। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা হবে এটা। আচ্ছা, আচ্ছা। দেখো তাহলে আচ্ছা, হ্যাঁ, হইলো। তাহলে এখান থেকে দেখো তো বলবা আমি এখন যেকোনো একটা বের করতে চাচ্ছি। এটা মনে করো বের করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি আ ত্রিকোণমিতিক কোন ফর্মুলা ইউজ করলে এটা পাবো বলো তো? বলো। cos থিটা। cos থিটা। কেন cos থিটা? বলো আব্দুল্লাহ, বলো। কারণ যেখানে 60 ডিগ্রি দেওয়া আছে সেটা, হুম, সেটার নিচে যেটা এটা হচ্ছে বেস, আর যেটা সিবি এটা হচ্ছে হাইপোটেনিয়াস। গুড। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখান থেকে দেখো আমি একটু সলভ করার জন্য যা, যা লেখা লাগে একটু লিখে নিব। তাহলে আ এখান থেকে একটু এক্সপ্লেইন করে লিখতে পারবে না? দেখো তো। বর্ণনাটা লিখতে পারবে না? এটা কি জি, লিখে দিব বর্ণনাটুকু? নাকি শুধু ম্যাথমেটিক্যালটা লিখে দিব বলো? ম্যাথমেটিক্যালি। হুম, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো, তাহলে এখান থেকে আমরা এই a b is equal to এগুলো তুমি একবার জাস্ট এটা পড়ে নিবা, হ্যাঁ? তাহলে দেখবা পারবা। এটা খুব সহজ বিষয়। দেখো তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা বের করা। তাহলে যে এখানে অ্যাঙ্গেল ABC দেওয়া আছে হচ্ছে 120। তাহলে যে therefore অ্যাঙ্গেল CBE হবে, এটা কি হবে তাহলে 180। টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180, 180 থেকে 120 ইয়ে করো, মাইনাস করো। তাহলে এটা পাবো হচ্ছে আমরা 60 ডিগ্রি হইলো। তাহলে নাও তাহলে cos থিটা এপ্লাই করবো, তাই না? cos 60 ডিগ্রি এটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে বলো? বিই বাই 40। BE by 40, BE by ওই BC, তাই না? দ্যাট মিন্স BE by 40, ওকে। তাহলে এখান থেকে দেখো তো, ওকে। এখান থেকে আমাদের টার্গেট কি BE কে বের করা না? ইয়েস। তাহলে আমরা যদি BE কে রেখে দেই, BE is equal to কি লেখা যায়? cos 60 ডিগ্রি ইনটু 40, তাই না? তাই। হ্যাঁ, হিসাব করো কত আসে। আসে 20। 20। 20 তাহলে এর ইউনিট কি হবে? কিলোমিটার না? সবগুলো যেহেতু কিলোমিটারে। ওকে। এগেইন আমরা যদি সিই কে পেতে চাই তাহলে কোন ফর্মুলা এপ্লাই করবো বলো? টান। হ্যাঁ, টান দিয়েও হবে যে এটার সাথে এটা কম্পেয়ার করে। হ্যাঁ, আচ্ছা, ওকে, টান ইউজ করবো। ওকে। তাহলে এগেইন টান 60 ডিগ্রি ইকুয়াল টু কি হবে তাহলে বলো? টান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু সিই বাই 50 প্লাস 20। সিই বাই 50 প্লাস 20। আচ্ছা, ওকে। এই আব্দুল্লাহ, যখন তুমি এই 50 কে কাউন্ট করতেছো তখন কি অ্যাঙ্গেল এটার দরকার ছিল না? ইয়েস। তুমি তো অ্যাঙ্গেল নিচ্ছ এটা, তাহলে তো এই 50 কে কাউন্ট করা যাবে না। কথা ক্লিয়ার আমার? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে কোনটুকু কাউন্ট করবো বলো? 20। 20, গুড। তাহলে বিই কে কাউন্ট করতে হবে। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে সি কে। তাহলে আমরা সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? টান 60 ডিগ্রি ইনটু সি বিই এর ভ্যালু কত হচ্ছে? 20। তাহলে এখন ক্যালকুলেট করব কত আসে? থার্টি ফোর পয়েন্ট সিক্সটি ফোর। 34.64। 64। ওকে, এত কিলোমিটার। তাহলে এখন নাও আমাদের হিসাব করতে হবে। তাহলে নাও দেয়ারফর আমাদের কি লাগবে? এই না?
তাহলে এই Yes. ইকুয়াল টু কি লেখা যায় ab প্লাস বিই। তাহলে ab এর ভ্যালু দেওয়া আছে 50 আর b এর ভ্যালু দেওয়া আছে b এর ভ্যালু কত পেলাম 20, 20 এটা হবে 70 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখন দেখো অ্যাকর্ডিং টু ওই পিথাগোরাস যে এটা লিখতে পারো নাও হেয়ার যে ট্রায়াঙ্গেল এ সি ই ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? হ্যাঁ তাই। ট্রায়াঙ্গেল। সো আমরা তাহলে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে লিখতে পারি যে AC স্কয়ার ইজ ইকুয়াল টু AE স্কয়ার প্লাস CE স্কয়ার, তাই না? হ্যাঁ তাই। তাহলে এখান থেকে দেখো তো AC ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার অফ AE স্কয়ার। এ AE এর ভ্যালু কত 70 পাইছি স্কয়ার প্লাস CE এর ভ্যালু কত পাইছি ওইটা। হ্যাঁ, এখন ক্যালকুলেট করো কত আসে। 78.10 78.1। 1 তাহলে এটা ইউনিট কি হবে কিলোমিটার না? হ্যাঁ কিলোমিটার স্কয়ার। স্কয়ার কেন, কিলোমিটার স্কয়ার কেন? ও সরি কিলোমিটার। শুধু কিলোমিটার, এটাই অ্যান্সার। দেখো কোশ্চেনটা আরেকবার তুমি রিভিশন দাও। হ্যাঁ রিভিউজ দিছি। ওকে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, জেনারেল ম্যাথ এই পর্যন্তই। তুমি মানে যতটুকু ইয়ে করাইলাম এতটুকুই করবা। ঠিক আছে, যা ওকে। করাইলাম তাই আমাকে করে SW দিয়ে রাখবা। ঠিক আছে? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।